আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যায় তো 200 কোটি, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই, বলেন 70% দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে? আমেরিকার কাছে, কানাডার কাছে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে, না ইউরোপের কাছে, না জাপানের কাছে? 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি মানবেন না? আপনি আমারটা তালা নোট করেন, তারপরে গুগলে যে তালাশ করেন, গুগল আপনাকে আমার কথাই বলবে যে 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। সংখ্যায় 200 কোটি, খাই বেশি, পড়ি বেশি। আমি তো বলি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই, হয় যদি আজকে 200 কোটি মুসলমান আমার কথা শুনতো, 5 বৎসর যদি মুসলমান, কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে, আমি আমার ঘর বলি 10 বৎসর না 15 বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না। সবার ঘরেই 5 বৎসর চলবে। যেই ব্যবহৃত কাপড় ঘরে আছে, ওনার ঘরে নাই নাকি? 5 বৎসর চলবে না? আজকে যদি 200 কোটি মুসলমান বলে, আমরা 5 বৎসর ধরে কোনো কুনাকাটি করবো না, শুধু কাপড় চোপড় প্রসাধনী। ঢাকা শহরের কোন ঘরটা, কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্সের দোকান না? বলেন আমাকে। একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্সের দোকান। একজন গার্মেন্টস কর্মীর ঘরটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্সের দোকান। সে যদি বলে 5 বৎসর আমরা কোনো প্রসাধনী কিনবো না, 5 বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না, দুনিয়া সিধা হইতে সময় লাগবে না, 2 দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে। ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কিন্তু মানবে কে? তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন একটু ভাবেন। চিরদিন এইখানে থাকবেন? আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে? আরে বলেন না, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? নির্বাচক কে? নির্বাচন কমিশনার? কোন দল? কোন জনগণ? কোন রাষ্ট্র? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। দুঃখ তো এইখানে নাই কোনো যুবক যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার বলুক যুবকরা। অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলেও, ওর হাঁটার স্টাইল দেখলে অন্যরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম। কিন্তু ও কার যৌবন দিয়ে চলে? হ্যাঁ, যৌবনের দাম কত? বলেন না, যৌবনের দাম কত? নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন, নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞেস করেন, চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন। যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায়, তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত। ওইখানে বিক্রি হয় না? না হয় না? হয়, যৌবন বিক্রি হয়, ঠিক না? হুজুররাও কয় বিক্রি হয়। দুরবস্থা হবে না কেন এই উম্মতের? যেই উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয়। যৌবন কই বিক্রি হয়? হারবালে। যৌবন কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ওর যৌবন। যৌবন যৌবন না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না। যৌবন না থাকলে ওর দিকে তাকায় কেউ মুস্কি হাসি দিত না। তৃতীয় লিঙ্গ দেখেন না, দেখা খালি হাততালি দেয়। আজ পর্যন্ত তো কেউ চোখ টিপি দিল না, আজ পর্যন্ত তো কেউ ফুলের ফুল দিল না। ওর উৎস তো হলো যৌবন। তো সারাদিনে 10 বার আল্লাহ বলে না। এই মজমার কেউ নাই ডেলি 200 বার আল্লাহ বলে। বলুক আমাকে। পীরের মুরিদও তো দেখতেছি 1-8 হবে ডেলি 200 বার আল্লাহ বলে না, অথচ 24 ঘন্টা বুক করি কারটা? আরে কার? হ্যাঁ, অক্সিজেন কয় লিটার বলেন না? 550 লিটার অক্সিজেন নেন ডেলি। ঢাকা শহর আজ থেকে 20 বছর আগের থেকে শুনে আসতেছি
বসবাসের উপযোগী না, সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা। কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি, তারপরও দেখতেছি ডেলি 550 লিটার অক্সিজেন পিওর সাপ্লাই দিতেছে কে? হ্যাঁ, ডেলি কয়বার শ্বাস নেন? 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন। 80,000 বার। ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালিসিস করেন? আরে বলেন না, 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করেন। এখনো কিডনি সবাইটা ডায়ালিসিস হইতেছে। দাঁড়ায়া আছে ওটটা হইতেছে, বৈশা আছে ওটটা হইতেছে, শুয়া আছে ওটটা হইতেছে। কিন্তু আপনাদের বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে। ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি, 7 দিন ডায়ালিসিস করে দেখাতো, পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাতো। বিজ্ঞানের কাছে তো 7 দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনও আসে নাই। বরং এখন ডাক্তার বলবে 7 দিন করাইতে হলে আর করার দরকার নাই, বাড়িতে রাখেন, যেই কদিন বাঁচে বাঁচুক, তারপরে মরা যাবে। 5 দিনের উপরে তো ডায়ালিসিস করতে পারে না। বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন। 4 ঘন্টা তো লাগে একবার ডায়ালিসিস করতে, টাকা বাদিয়ে দিলাম। আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন, 40 মিনিটে একবার কমপ্লিট করেন। 40 মিনিটে 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়। 200 বার তো আল্লাহ বলেন। একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে? না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম, আমি এডুকেটেড। ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড। এডুকেটেড তোকে বানাইলো কে? এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুন্তা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? দুনিয়াতে তো আমেরিকা তো এতটুক আছে শর্ট ফিগার, আজ পর্যন্ত 1 ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না। আল্লাহ বলে তোকে 6 ফিটের কে বানাইলো বল? আমা কুনতা যায়িফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ও যুবক, পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি ফামান কওয়াকা, বল না তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো? আজকে আল্লাহ ভুলে গেলে? উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে। কিন্তু আমি তো দেখি আমার সমাজে শিক্ষিত লোক বেশিরভাগই, বড় পার্সেন্টেজ আমার সমাজে শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে। আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ বিয়োগ মিলে না, যে ডাক্তার বেনামাজি হয় কি করে? ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে, ঠিক না? কি বলেন? এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো? চলেন একটা উদাহরণ দেই। মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন? হ্যাঁ, আরে বলেন না। চোখ। চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ চোখটা, ঠিক না? চোখের তুলনায় দেখতে নাকটা চোখের থেকে বড় মনে হয়, ঠিক না? কানটাও, ঠোঁট, হাত পাও তো আছেই, ঠিক না? সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি মধুবাগের ইমাম আর খতিব সমিতি যদি ডাইকা নিয়ে আসে এই মাঠে, আর যদি জিজ্ঞাসা করে যে শত শত বৎসর চোখ নিয়ে গবেষণা, বলো এটা শেষ হবে কোথায়? তো সারা দুনিয়ার চোখের ডাক্তাররা একটা মুস্কি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে, এটা বলতে পারি, কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নাই। এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যদি ফিট করতে পারে, এটাই তো আল্লাহ বলে। এতটুক জায়গার ভিতরে এরকম টেকনোলজি ফিট, প্রযুক্তি ফিট, যেটার কিনারা নাই। 13 কোটি ক্যামেরা এক চোখে, 13 কোটি।
দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। তার নিয়ে গেছেন পিছনে, প্রত্যেক ক্যামেরার জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার। দুই তারকে একসাথে লাগতে দেয় নাই, দিলে ফায়ার হবে, সব উল্টা দেখবে। ওই আল্লাহ জিজ্ঞেস করে কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তুই তো অজ্ঞ আসছিলি, তোকে শিক্ষাকে দিল,